আজকে আমি যে মুভিকে এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি ভরপুর থ্রিলারে ভরা মাস্টারপিস মুভি। এই সুন্দরী মেয়েটার নাম আনু। আনুর বয়স 20 বছর হলেও সে 60 বছরের এই জুয়াখোর বুড়োকে বিয়ে করে। কিন্তু কেন? পরতে পরতে টুইস্টার মাথা নষ্ট করা থ্রিল মাথায় খারাপ করে দেবে। আর মুভির লাস্টে আপনি বুঝতে পারবেন মেয়েরা কত ভয়ঙ্কর হতে পারে। তাই মুভির ইন্ট্রো বলে মজা নষ্ট না করে সরাসরি মুভির এক্সপ্লেনেশন শুরু করছি। মুভির শুরুতেই আমরা 60 বছরের এক চুল পাকা বুড়োকে দেখতে পাই। আপনারা জানলে এখন অবাক হবেন, এই পাক্কা বুড়োটা 20 বছরের এই সুন্দরী মেয়েটাকে সদ্য বিয়ে করেছে। টাকা থাকলে পাখির চোখও মিলানো যায়, ব্যাপারটা তেমনই। তো উইরাটার নাম শঙ্কর আর তার সুন্দরী কচি বউয়ের নাম অনু। তো শঙ্কর তার সুন্দরী বউকে তার বন্ধুদের সাথে পরিচয় করানোর জন্য একটা রেস্টুরেন্টে পার্টির অ্যারেঞ্জ করে। সেখানে শঙ্কর তার বউ অনুকে নিয়ে এন্ট্রি হতেই শঙ্করের ফ্রেন্ড সার্কেলের লোকেরা পুরো অবাক হয়ে যায়। তারা একে অপরকে বলা বলি করতে থাকে, এই বুড়োটাকে জাদু জানে। 60 বছরেও সে এত সুন্দরী বউ কিভাবে পেল? এই লোকটার নাম রাজেশ। সে মোহন নামের এই লোকটাকে বলে, কিন্তু স্যার এরকম কুমারী মেয়েকে শঙ্কর বিছানায় কিভাবে কন্ট্রোল করে? মোহন তখন বলে, আরে আজকাল তো অনেক ধরনের ওষুধ আছে বাজারে, সেটা খেয়েই মেয়েটাকে তৃপ্তি দেয়। তো এইসব বদমাইশি পেশাল বাদ দিয়ে চলুন গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আসলে এই শঙ্কর জুয়া খেলে বর্তমানে সে প্রচুর টাকার মালিক, এবং তার মতে সেই টাকাগুলো জিতেছে তার কচি বউ অনুর কারণে। কারণ শঙ্কর যখন নতুন অবস্থায় জুয়া খেলা শুরু করেছিল তখন সে তার সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিল। কিন্তু অনু তার জীবনে আসার পর থেকে সে একের পর এক জিতেই চলেছে, এবং তার টাকার পরিমাণও বেড়ে চলেছে। আর শঙ্কর প্রতিটা সময় হিউজ পরিমাণে টাকার বেট লাগায় মোহন নামের এই লোকটার সাথে। তো শঙ্কর খুব স্মার্টলি তার কচি বউকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং পার্টি শেষ করে খুব স্মার্টলি আবার বাড়িতে ফিরে আসে। তো পরের দিন গ্যাম্বলিং করতে যাবার সময় শঙ্কর অনুকে বলে, এত সুন্দরী বউকে বাসায় রেখে যেতে মন চাচ্ছে না তার, কারণ সে প্রতিবারই আনুকে নিয়ে গ্যাম্বলিং করতে গেলে জিতে এসেছে। তো এরপর বুইরা বেটাটা আনুর সাথে রোমান্টিক হওয়ার সময় আমরা অবাক হয়ে যাই যে এই বুড়া বেটার এই বয়সেও এত রস। আর এখানে আমি বুঝলাম এই বুইরার রসের কারণেই আনু খুশি খুশি বুইরাকে স্বেচ্ছায় তার হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে। এরপর শঙ্কর গ্যাম্বলিং করার জন্য একটা ক্লাবে আসে। তো গেম শুরু হলে আজ একের পর এক মোহন জুয়ায় জিতেই যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে শঙ্কর আজ পুরো সর্বশান্ত হয়ে যায়। শেষমেশ সে তার গাড়িটা বাজি রাখে, বাট সেটাতেও হেরে যায়। মানে বর্তমানে শঙ্কর আবার সর্বশান্ত হয়ে গেছে। এমন সময় হট একটা ড্রেস পরে আনু আসে সেখানে। কিন্তু সেখানে সে জানতে পারে তার স্বামী আজ হেরে পুরো সর্বশান্ত হয়ে গেছে। তো মোহন শঙ্করকে বলে, তোমার কাছে কি আর কোনো জিনিস আছে, নাকি এখানে এই গেমটা বন্ধ করতে চাও? তখন রেগে মেগে শঙ্কর তার এঙ্গেজমেন্ট রিং সহ তার বউকে বাঁচিয়ে রাখে। তার মানে শঙ্কর যদি এবার হেরে যায় তাহলে তার কচি বউকে তাকে দিয়ে দিতে হবে। তো এবারও মোহন জিতার পরিস্থিতিতে চলে আসলে তার জেতা সকল কিছু বাজিতে রাখে। কিন্তু তখনই শঙ্কর মোহনের থেকেও বড় কার্ড বের করে দেখালে মোহন তো অবাক হয়ে যায়। সেই সাথে এবার মোহন সর্বশান্ত হয়ে যায়। উইনেটা ঠিকই বলেছিল, আমি তার লাকি কার্ড। সে খেলার সময় সেখানে থাকলে সে অবশ্যই জিতবে। সবকিছু জিতে নিয়ে শঙ্কর তার সুন্দরী বউকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো এর দু একদিন পর শঙ্কর শহর থেকে অনেকটা দূরে অনুকে নিয়ে একটা বাংলোতে আসে। আসলে অনুর সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য এই বড় বাংলোটা সে রিসেন্টলি ক্রয় করেছে। আর এখন থেকে আলো এখানেই থাকবে। চাচা মিয়া এখানে কি করতে এসেছে আপনারা তো বুঝতেই পারছেন। চলুন 1 মিনিট টাইম নষ্ট হলেও দেখিয়ে দিই। অন্যদিকে আমরা দেখি মোহন বাজিতে হেরে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। মোহন বুঝতে পারে তার হারার একমাত্র কারণ শঙ্করের সুন্দরী ওয়াইফ অনু। অনুর জন্যই তার মনোযোগ খেলা থেকে বের হয়ে গিয়েছিল। আর এই সব কিছুই শঙ্কর প্ল্যান করে করেছিল। সেই বাংলোতে আসতে দেখি শঙ্কর হিংস্র ট্রেনিং প্রাপ্ত দুটো কুকুর এনেছে। এই কুকুর দুটো শুধুমাত্র শঙ্করের কথা মতোই কাজ করে। এই কুকুর দুটোর কথা একটু কষ্ট করে মনে রাখবেন, টুইস্ট আছে। তো কুকুর দুটোকে দেখে আরো ভয় পেয়ে গেলে শঙ্কর কুকুর দুটোকে ইশারায় বাউন্ডারির বাইরে রেখে আসে, এবং তারপর বাসা থেকে সে বের হয়ে যায়। রাতের বেলা হঠাৎই বৃষ্টি হওয়া শুরু করে। আনু এই বড় বাংলোটাতে একাই ছিল। আনু কাপড় পাল্টাচ্ছিল, হঠাৎই তার মনে হতে থাকে কেউ লুকিয়ে তাকে পেছন থেকে দেখতেছে। কিন্তু সে পেছনে তাকাতেই বাড়ির বিদ্যুৎ চলে যায়। আনু তখন তার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে থাকলে কাউকেই দেখতে পায় না। তখন আনু শঙ্করকে কল করে বলে বাসার বিদ্যুৎ চলে গেছে, কিন্তু সে ম্যানেজ করে নেবে। এই বলে সে বাসার ভেতরে অনেকগুলো ক্যান্ডেল জ্বালায়। ক্যান্ডেলের আলো আর আনুর রূপের ঝলকে বাসাটা আবার আলোকিত হয়। এমন সময় আবার কেউ দরজায় নক করে। আনু ভয়ে ভয়ে দরজা খুললে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে।
লোকটা তখন তার আইডি বের করে দেখিয়ে বলে সে ইন্সপেক্টর মাধব সিং। সে তার হাজবেন্ড শঙ্করের সাথে দেখা করতে এসেছে। আরো তখন জানায় শঙ্কর বাসায় নেই, কাল সকালে ফিরতে পারে। এটা শুনে মাধব চলে যেতে ধরে, কিন্তু হঠাৎই থেমে গিয়ে আনুর থেকে ছাতা চায়, কারণ বাইরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। আনু তখন ভেতর থেকে একটা ছাতা নিয়ে আসতেই দেখে মাধব ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছে। আনু তখন দরজা আটকে আবার রুমে আসে। ততক্ষণে বাড়ির বিদ্যুৎও চলে আসলে আনু ক্যান্ডেলগুলো নিভিয়ে দিতে থাকলে আমরা দেখি ইন্সপেক্টর মাধব সেখান থেকে যায়নি, বরঞ্চ সে আনুকে ছাতা আনানোর নাম করে সুযোগ বুঝে তার বাসার ভেতরে ঢুকেছে। আমরা দেখি মাধব প্রতিটা সময় আড়াল থেকে আনুকে ফলো করতেছে। তো আনু গোসল করে কাপড় পাল্টানোর সময়ও মাধব আড়াল থেকে খারাপ নজরে আনুকে দেখতে থাকে। আসলে আনুর সুন্দর শরীরের মায়ায় পড়ে গেছে মাধব। কাপড় পাল্টানো শেষে আনু সেই রুম থেকে অন্য রুমে গেলে মাধব আনুর শরীরের মোছা তোয়ালেটা শুকতে থাকে এবং আনুকে নিয়ে রোমান্টিক মুহূর্ত কল্পনা করতে থাকে। কিন্তু তার হাতে লেগে টেবিল ল্যাম্প পড়ে একটা জোরে শব্দ হয়। আনু তাড়াহুড়ো করে সেখানে আসতেই মাধব পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। আনুর এবার সন্দেহ হতে লাগে কেউ তার বাসার ভিতরে ঢুকেছে এবং কেউ তাকে ফলো করতেছে। তাই সে সেখান থেকে একটা ল্যাম্প উঠিয়ে লোকটাকে খুঁজতে থাকে। কিন্তু হঠাৎই মাধব বাড়ির একটা জানালা দিয়ে ভেতরে আসে। মাধবকে সেখানে দেখে আনু অবাক হলে মাধব বলে তার বাড়ির দিকে একটা গাড়ি আসতে দেখে সে আবার ফিরে এসেছে। সে অনেকক্ষণ আগে এসে দরজা নক করছিল, বাট কেউ দরজা না খোলায় সে খোলা জানালা দিয়ে ঢুকতে বাধ্য হয়েছে। এই বলে সে শঙ্করকে ডাকতে থাকে। আনু তখন জানাই এখনো শঙ্কর বাসায় ফেরেনি। মাধব বলে আজ তার হাজবেন্ড শঙ্কর জুয়া খেলে অনেকগুলো টাকা জিতেছে, আর টাকাগুলো সব কালো টাকা। কিন্তু আমি ওনাকে অ্যারেস্ট না করে ওনার সাথে একটা ডিল করব। আর ডিলটা হলো টাকাগুলো আমরা দুজনে 50-50 ভাগ করে নিব, তাতে আপনার হাজবেন্ডেরও লাভ হবে আর এতে আমারও। তাই সত্যিটা বলো, শঙ্কর বাসায় আছে কিনা। আনু তখনও না জানালে মাধব সারা রাত এখানে থেকেই শঙ্করের জন্য অপেক্ষা করবে বলে। আনু বলে স্যার আমি এই বাড়িটাতে একাই থাকি, আমি কিভাবে আপনার সাথে থাকবো, তাই প্লিজ আপনি কাল আসুন। কিন্তু মাধব সাবসা বোনকে জানিয়ে দেয় সে আজ এখানেই থাকবে এবং আনুকে এক কাপ কফি দিতে বলে। তো মাধব অনেকটা জোরপূর্বক একটা রুমে ঢুকে টিভি দেখতে থাকে। তো আনু কফি এনে দিলে মাধব কফির অনেক প্রশংসা করে। এরপর মাধব তার লাইফে ঘটা কিছু ইমোশনাল ঘটনা বললে আনু ইমোশনাল হয়ে যায়। মাধব তখন বলে তাকে দেখেও মনে হচ্ছে তার লাইফে অনেক ফ্রাস্ট্রেশন আসে, আর ফ্রাস্ট্রেশন হওয়াটাও অনেক জরুরি। কেননা 20 বছরের কোনো যুবতী মেয়ে 60 বছরের বুড়োর সাথে নর্মাল ভাবে সংসার করবে না। আনু তখন বলে তার বাবা অনেকগুলো টাকা নিয়েছিল শঙ্করের থেকে, কিন্তু তার বাবা টাকাগুলো শোধ করতে না পারায় সে টাকার বিনিময়ে তাকে বিয়ে করে নিয়ে এসেছে, আর সেই থেকেই সে শঙ্করের সাথে মুখ বুজে সংসার করে আসছে। আনু বলে শঙ্কর তাকে অনেক ক্লাবে নিয়ে গিয়ে জুয়া খেলে অনেক টাকা জিতেছে, তাই একদিন শঙ্কর আমাকে সেই টাকার থেকে কিছু টাকা দিয়ে বলে এই টাকাগুলো নিয়ে তুমি চাইলে চলে যেতে পারো, তুমি নতুন জীবন শুরু করতে পারো। আনু তখন টাকাগুলো নিয়ে নতুন জীবন শুরু করার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতে থাকলে শঙ্করের আনা সেই হিংস্র কুকুর দুটো আনুকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। আনু কোনো রকমে বাড়ির ভেতরে ফিরে আসলে শঙ্কর বলে চুতিয়া তুই কি ভেবেছিস সুযোগ পেলেই তুই আমার সকল টাকা নিয়ে ভেগে যাবি? না, কখনোই পারবি না। আমার অনুপস্থিতিতে এই কুকুরগুলো তোকে দেখে রাখবে। যদি তুই আমার সাথে বিট্রে করার চেষ্টা করিস তাহলে কুকুরগুলো তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই ভুলেও আমার সাথে। এসব শুনে মাধব বুঝতে পারে আনুর জীবনটা অনেক কষ্টের, সেও বুড়োটার সাথে অনেক কষ্টে জীবন পার করছে। এমন সময় আবার শঙ্কর আনুকে কল করে। আনু ফোনটা রিসিভ করলে মাধব ইচ্ছা করেই কাশি দেয়, আর শঙ্করের তখন মনে হতে থাকে কেউ আনুর সাথে আছে। তাই তখনই ভিডিও কল করতে বলে আনুকে। আনু তখন ভিডিও কল ওপেন করে, বাট মাধবকে দেওয়ালের আড়ালে লুকিয়ে রাখে, যার কারণে শঙ্করের সন্দেহটা দূর হয়ে যায়। তো কলটা কেটে দিলে মাধব তখন বলে আমি তো ওনার সাথে ডিল করতে এখানে এসেছি, তাহলে আপনি আমাকে ওনার থেকে লুকিয়ে কেন রাখলেন? আনু তখন ভয়ে ভয়ে বলে কেন করেছি জানতে চাও? তখন দেখানো হয় আনুকে এই বাংলোতে নিয়ে আসার আগে আনুর উপর নজর রাখার জন্য শঙ্কর বাসার প্রতিটা কোণায় গোপন ক্যামেরা সেট করে রেখেছিল, এমনকি বাথরুমেও। মানে আনু যদি বাথরুমও করে সেটাও দেখতে পারবে শঙ্কর। আর পরকিয়া করলে আনুর কি ভয়ঙ্কর পরিণতি হবে সেটা তো আর বলাই লাগবে না। তো এর সাথে আমাদের আরো দেখানো হয় মুরব্বিটার শরীরে 7 ঘোড়ার জোর নেওয়ার জন্য একটি বড়ি খেয়ে আনুকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে করে। এইসব বলে আনু কাঁদতে থাকলে মাধব শান্ত করার জন্য আনুকে জড়িয়ে ধরে। আনু মাধবের উপর বিশ্বাস করে বুকে মাথা রাখে, আর এভাবেই আনুর মাধবকে ভালো লেগে যায়। আনু মাধবের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং নিজেই মাধবের সাথে
এরপর মাধব বলে, শঙ্কর আজ যে টাকাগুলো জিতেছে তুমি কি জানো সেই টাকাগুলো কোথায়? আনু বলে, টাকাগুলো এখানেই আছে। মাধব বলে, তাহলে টাকাগুলো নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, তোমাকে আমি সাহায্য করব। আনু তখন বলে, কিন্তু শঙ্কর টাকাগুলো একটা লকারে রেখে দিয়েছে, যেটার লাস্টের পাসওয়ার্ডটা আমার জানা নেই। মাধব তখন আনুকে সান্ত্বনা দিয়ে বলে সে তার সাথে আছে এবং সারা জীবন সে তার খেয়াল রাখবে। এরপর তারা দুজনেই লকারটা খোলার চেষ্টা করলে বুঝতে পারে যদি পরপর এই লকারটা 3বার ভুল পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে সারা জীবনের জন্য লকারটা বন্ধ হয়ে যাবে। তাই সঠিক পাসওয়ার্ড জানা ছাড়া লকারটা খোলার চেষ্টা করা যাবে না। তারা প্রথমবার অনেক ভাবনা চিন্তা করে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড ভুল দেখায়, আর যার ফলে লকারটা আর খোলে না। এরপর তারা শঙ্করের গাড়ির নাম্বার অনুযায়ী পাসওয়ার্ড দিলে সেটাও ভুল দেখালে তারা পুরোপুরি ভেঙে পড়ে, কারণ আর একবারই চান্স আছে। যদি তারা এইবার ভুল করে তাহলে আজীবনের জন্যই লকারটা বন্ধ হয়ে যাবে। আর এইবার আনুর একটা কথা মনে পড়ে যায়। প্রতিনিয়ত শঙ্কর তার একটা লাকি কার্ডের ব্যাপারে বলতো, আর সেই লাকি কার্ডের নাম্বার হলো 9। তাই তারা যদি লাস্টের ডিজিটটা 9 দেয় তাহলে লকারটা খুললেও খুলতে পারে। এবার সেই অনুযায়ী মাধব পাসওয়ার্ড দিলে লকারটা খুলে যায়। আনু আর মাধব টাকাগুলো দেখে খুশিতে পুরো পাগল হয়ে যায়। কিন্তু মাধব এবার আনুর সাথে বেইমানি করে। সে বলে এই টাকাগুলো কালো টাকা, তাই সে এই টাকাগুলো গভর্নমেন্টকে দিয়ে দিবে। আনু বলে কিন্তু সে তাকে আশ্বস্ত করেছিল যে এই টাকাগুলোর সাথে তাকে নিয়ে যাবে এবং তার সাথে নতুন জীবন শুরু করবে। কিন্তু মাধব টাকা পাবার পর থেকে তার আচরণ পাল্টে ফেলায় আনু তার পায়ে পড়ে বলে প্লিজ সে যেন এমনটা না করে, এবং সে তাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মাধব তারপরও টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে থাকলে আনু পিছন থেকে একটা ল্যাম্প দিয়ে মাধবের মাথায় মেরে দেয়। মাধব অজ্ঞান হয়ে গেলে আনু টাকাগুলো নিয়ে একটা রুমের ভেতরে এসে লুকিয়ে পড়ে এবং সে শঙ্করকে ফোন করে সকল ঘটনা খুলে বলে এবং তাকে এখনই বাসায় আসতে বলে। ততক্ষণে মাধবেরও জ্ঞান ফিরে আসলে মাধব আনুকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় বাড়ির সামনে একটা পুলিশ জিপ এসে থামে। দুজন অফিসার বাসার কলিং বেল বাজালে মাধব কেন জানি পুলিশদের দেখে ভয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেও তো একজন পুলিশ অফিসার, তাহলে সে কেন অফিসারদের দেখে ভয় পাচ্ছে? তো ইন্সপেক্টর রাজ শিবাকে বলে, আমার জানা মতে এই বাসাতে শঙ্করের ওয়াইফ থাকে, কিন্তু মনে তো হচ্ছে ভেতরে কেউ নেই। তারপরও অফিসারটা স্যার ম্যাডাম বলে ডাকতে থাকলে আনু মানুষের উপস্থিতি টের পেয়ে দরজা খোলার জন্য বাইরে বের হয়ে আসে। কিন্তু যখনই সে দরজাটা খুলতে যাবে তখনই মাধব এসে আনুর মুখ চেপে ধরে জোর করে একটা রুমে নিয়ে যায়। আসলে মুম্বাই পুলিশের লোকেরাও শঙ্করকে ধরতে এসেছে, কারণ তারাও জানতে পেরেছে শঙ্কর যে টাকাগুলো জিতেছে সেই টাকাগুলো কালো টাকা, মানে অবৈধ টাকা। কিন্তু বাড়ির ভেতরে কারোর উপস্থিতি টের না পেয়ে ফিরে যায় সেখান থেকে তারা। মাধব তখন আনুকে ছেড়ে দিয়ে বলে, যখন তোমাকে মোমবাতির আলোতে দেখেছিলাম তখন আমি তোমার রূপে মোহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন তোমাকে কাপড় ছাড়া দেখলাম তখন তোমাকে পাওয়ার নেশা আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তাই এখন তোমাকে ধর্ষণ করে আমার মনের খায়েশ পূরণ করব। এই বলে জোর করে মাধব আনুর সাথে শুরু করে। আর সিন কাট হলে আমাদের মনে হয় যে মাধব আনুর সর্বনাশ করে পুরো সর্বশান্ত করে দিয়েছে। কিন্তু একটু পরে আনু যখন তার শরীরের উপর থেকে মাধবকে সরিয়ে দেয় তখন আমরা অবাক হয়ে যাই। আমরা দেখি আনু মাধবের থেকে ধর্ষণ হওয়ার আগেই কিছু একটা দিয়ে তার বুকে আঘাত করেছে, আর যার ফলে মাধব পুরো নিস্তেজ হয়ে পটল তুলেছে। সিন খাটো হয়ে পরের দিন সকাল আসলে দেখি পুলিশেরা সেই বাংলোতে এসে মাধবের লাশটা শনাক্ত করতেছে। পুলিশ মাধবের ডিটেলস কেটে জানতে পারে মাধবের আসল নাম রঘু, আর এই রঘু 1 নম্বরের ক্রিমিনাল। সুযোগ পেলে এই রঘু খালি বাসায় গিয়ে চুরি করে এবং মহিলাদেরকে কিডন্যাপ করে থাকে। এমনকি অনেকবার পুলিশ ওকে চুরির মামলায় ধরে অনেকবার সাজাও খেটেছে। মানে ইন্সপেক্টর মাধব হিসেবে আমাকে যে পরিচয়টা দিয়েছিল সেটা মিথ্যা ছিল, আর রঘু আর মাধব যেটাই বলি তার আসল উদ্দেশ্য ছিল শঙ্করের টাকাগুলো চুরি করা। এরপর ইন্সপেক্টর রাজ শঙ্করের ওয়াইফকে বলে, কাল রাতে যে লোকটা এখানে এসেছিল সেই লোকটা পাক্কা ক্রিমিনাল। আপনার হাজবেন্ড যে অনেক টাকা জিতেছিল আর এটা জেনেই লোকটা এখানে এসেছিল, কিন্তু এখানে আসার পর আপনার হাজবেন্ডের সাথে ধস্তাধস্তিতে দুজনের মৃত্যু হয়েছে। চাষি খেয়ে গেলেন তাই না? কারণ আমরা তো দেখেছি রঘুকে আনু হত্যা করেছে। তাহলে পুলিশ আনুকেই কেন বলতেছে যে হত্যাটা শঙ্কর করেছে এবং শঙ্করের হত্যাটা রঘু করেছে? তো রাজ আনুকে বলে, ম্যাডাম আমরা তো খবর পেয়েছিলাম উনি নাকি জুয়ায় টাকা জিতেছে, বাট এখানে আসার পর থেকে আমরা কোনো টাকাই পাইনি। এবার আপনি পুরো শক খেয়ে যাবেন, কারণ তখন আনুর চেহারাটা আমাদের দেখানো হয়। আমরা দেখি এ তো আনু না, এ তো বয়স্ক একটা মহিলা। কিন্তু পুলিশ একে কেন শঙ্করের ওয়াইফ বলতেছে? কারণ আমরা তো জানতাম শঙ্করের ওয়াইফ আনু, কিন্তু একে কিভাবে পুলিশ শঙ্করের ওয়াইফ বলতেছে তার কারণটা এখনই জানিয়ে দিচ্ছি, যাতে মুভিটা আপনি ভালোভাবে বুঝতে পারেন। ব্যাপারটা হলো এই মহিলাটা শঙ্করের প্রথম স্ত্রী, আর যখন থেকে শঙ্কর জুয়ার নেশায় ডুবে যায় তখন কাগজপত্রে এই মহিলাটা শঙ্করের বউ হলেও শঙ্কর এই মহিলাটার সাথে থাকতো না এবং এই মহিলাটাও শঙ্করের সাথে থাকতো না। আর তারপরেই শঙ্কর 20 বছরের আনুকে লাকি ভেবে টাকার জোরে তাকে বিয়ে করেছিল, তার সাথেই বর্তমান সে সংসার করছিল। এই মহিলার ব্যাপারটা তো আমি ক্লিয়ার করে দিলাম,
বাট এখনো কিন্তু তিনটা জায়গায় কনফিউশন থেকে যাচ্ছে, তাই না? প্রথম প্রশ্ন, আরো নামের সেই মেয়েটা গেল কোথায়? আর দ্বিতীয় প্রশ্ন, মাধবকে তো আনু হত্যা করলো, তাহলে পুলিশ কেন বললো যে হত্যাটা শঙ্কর করেছে? আর তৃতীয় যে প্রশ্নটা সেটা হলো, শঙ্কর তখন সেখানে কিভাবে আসলো আর তার মৃত্যুটা কিভাবে হলো? এই তো আস্তে আস্তে খুলছি, মনোযোগ দিয়ে দেখুন। তো পুলিশ যখন শঙ্কর আর রঘুর লাশটা নিয়ে যাচ্ছিল, তখন গ্রামবাসীদের মাঝে আমরা ওড়না দিয়ে মুখ পেছানো অবস্থায় আনুকে দেখতে পাই। আর আনু রহস্যজনকভাবে কুটিল এক ভয়ানক হাসি আসছে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর বের হওয়ার জন্য সিনেমার ফ্ল্যাশব্যাকে যাই। আমরা দেখি আসলে শঙ্কর যে আনুকে তার ওয়াইফ হিসেবে সকলের সাথে পরিচয় করিয়েছিল সেটা মিথ্যা ছিল। আসলে শঙ্কর আনুকে লাখি মনে করে আনুর সাথে ডিল করেছিল। কারণ শঙ্কর ভালো করেই জানতো, এরকম সুন্দরী মেয়েকে তার ওয়াইফ হিসেবে খেলার সময় যদি সে নিয়ে যেতে পারে, তাহলে তার বিপক্ষ পার্টি আনুর রূপের ঝলকে অবশ্যই অন্যমনস্ক হয়ে পড়বে আর তার কাছে জয় হারতে বাধ্য হবে। আর তেমনটাই হয়। শঙ্কর আনুর সাথে ডিল করে তার ওয়াইফ হিসেবে সেখানে নিয়ে গেলে প্রতিবারই সে বিপক্ষ পার্টির কাছ থেকে জিততে থাকে। আর দিনের পর দিন শঙ্করের সম্পদের পরিমাণও বাড়তে থাকে। কিন্তু শঙ্করের সাথে আনুর ডিল হয়েছিল যে শঙ্কর যে টাকাগুলো জিতবে সেই টাকাগুলো তারা 50-50 ভাগ করে নিবে। কিন্তু জেতার পরে শঙ্কর আনুকে টাকার ভাগ 50-50 দিতে রাজি হয় না। সে আনুকে বলে সে ইতিমধ্যে অনেকগুলো টাকা ধার নিয়েছে এবং সেই টাকাগুলো দিয়ে সে পরিশোধ করতে চায়, তাই পরের বার সে অবশ্যই কিছু টাকা তাকে দিয়ে দিবে। কিন্তু আনু তখন বলে, যদি তুমি এবার থেকে হাঁটতে শুরু করো তাহলে তো আমি তোমার ভাগের টাকা কখনোই পাবো না, তাই এখনই আমার ভাগের টাকাটা তোমাকে দিয়ে দিতে হবে। তখন শঙ্কর রেগে মেগে আনুকে বলে, তোর মতো বাজারের মেয়ের সাথে 2 ঘন্টা রাত কাটানো যায়, কিন্তু তাই বলে তুই কি ভেবেছিস আমার জেতা টাকার অর্ধেক ভাগ তোকে দিয়ে দেব? তোর মতো বাজারের মেয়েকে টাকা দিয়ে দিনে 10টা কিনতে পারি আমি। এই বলে আনুর সাথে এতদিন ধরে যতবার রাত কাটিয়েছে সেই টাকাগুলো সুদে আসলে শঙ্কর আনুর মুখে ছুঁড়ে মারে। কিন্তু আনুও কম চায় না। আনুও তখন সেখানে থাকা কিছু একটা দিয়ে শঙ্করের মাথায় মেরে দেয়। কিন্তু শঙ্করকে মারার পরও আনু সেখান থেকে পালিয়ে না গিয়ে কেন সেখানেই থেকে গেল? তার কারণটা হলো, আনু শঙ্করের সকল টাকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু লকারের পাসওয়ার্ড না জানায় তাকে সেই বাসাতে থাকতে হচ্ছিল। আর সে যে বাহিরে গিয়ে কাউকে নিয়ে এসে তার সাহায্যে লকারটা খুলে টাকাগুলো নিয়ে যাবে সেটাও করতে পারছিল না, কারণ শঙ্করের কুকুরগুলো প্রতিনিয়ত গেটের বাহির থেকে তাকে নজর রাখছিল। আর তাই আনু শঙ্করের লাশটাও ফ্রিজের মধ্যে রেখে দেয় এবং নর্মাল ভাবেই বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু সেদিন রাতে ইন্সপেক্টরের ছদ্মবেশে রঘু আসে সেই বাড়িতে। কিন্তু রঘুর আচরণে আনু দুর্বল হয়ে পড়েছিল। যখন রঘু আরো আনুকে আশ্বস্ত করেছিল যে সে তার সাথে সারা জীবন থাকবে, তখন রঘুকে বিশ্বাস করে আনু শঙ্করের টাকার ব্যাপারটা বলে দেয় এবং দুজনেই লকার থেকে টাকাগুলো বের করে। কিন্তু যখন রঘু আনুর সাথে বিট্রে করে টাকাগুলো একা আত্মসাৎ করতে যাচ্ছিল তখন আনু রঘুকেও আঘাত করে মেরে ফেলে এবং আরো একটা মাস্টার প্ল্যান করে। সে এমন ভাবে ঘটনাটা সাজায় যে শঙ্কর আর রঘুর ধস্তাধস্তিতে তাদের একে অপরের মৃত্যু হয়েছে এবং পুলিশের কাছে তাদের মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করার জন্য যেটা দিয়ে আনু তাদের হত্যা করেছিল সেটা তাদের দুজনের হাতে ধরিয়ে দেয়। আর আনুর প্ল্যান মতো পুলিশেরাও মনে করে শঙ্কর আর রঘুর মৃত্যুটা একে অপরের আঘাতে হয়েছে। কি ভেবেছেন মুভি শেষ? আরে না রে ভাই, কারণ মনে পড়ছে সেদিন যখন রঘু তার বাসায় ঢুকেছিল তখন শঙ্কর হিসেবে আনু কার সাথে যেন বারবার কথা বলছিল, তাই না? আসলে আনু সেই দিন আর কারোর সাথে নয়, শঙ্করের বিপক্ষ পার্টি মোহনের সাথে কথা বলছিল। এমনকি আমরা এটা দেখি শঙ্করকে মেরে ফেলার পর ঘটনাটা আনু মোহনকে জানিয়েছিল। মানে আনু দুদিকেই গেম খেলছিল, শঙ্করকে নিয়েও খেলছিল, এমনকি শঙ্করের কম্পিটিটর মোহনের সাথেও খেলছিল, বাট একজনকে ছাড়া, সেটা হলো রঘু। সে আসলেই রঘুর প্রতি দুর্বল হয়ে পড়েছিল এবং তার সাথে জীবনটা কাটাতে চেয়েছিল। কিন্তু যখন রঘুও বেইমানি করে তখন সেও তাকে মেরে দেয়। আসলে এই মুভিটাতে এই সময় ধরে যা যা দেখলেন এই সব কিছুই মোহন আর আনুর সাজানো ছিল। কিন্তু ডিরেক্টর ভাই সাহেব এমন ভাবে গল্পটা সাজিয়েছে যে কে আসল দোষী আর কে ভালো সেটাই ধরা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। আর গল্পটা এমন ভাবে সাজানোর কি কারণ সেটা এখনই বুঝতে পারবেন, কারণ এবার আমি আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আনু মোহনের সাথে ডিল করেছিল এবং শঙ্করের সাথেও ডিল করেছিল, এটাই কিন্তু মুভিতে দেখানো হয়েছে। এটা আনু কেন করেছিল? কারণটা হলো আনু এমন ধরনের মেয়ে যে টাকা ও শারীরিক সুখের জন্য সবকিছুই সে করতে পারে। এখন আপনি বলবেন আমি এটা কেন বললাম, কারণ যখন শঙ্কর আনুকে পুরোপুরি সুখ দিতে পারতো না তখন আনুই শঙ্করকে সেক্সের ওষুধ খাইয়ে আবার শুরু করতে বলতো। আর শঙ্করও আনুর মন রাখার জন্য প্রতিনিয়ত ওষুধ খেয়ে আনুকে সুখ দেওয়ার চেষ্টা করতো, যেটা আগে মুভিতে দেখানো হয়েছিল, বাট আমি দেখাইনি মুভিটা ভালোভাবে বোঝানোর জন্য। আর মুভিতে আমরা এটাও কিন্তু স্পষ্ট দেখেছি, যখন কেউ আনুকে টাকার ব্যাপারে ঠকিয়েছে তখন আনু তাকে হত্যা করতে এক পাও পিছু পা হয়নি। আর সে যে টাকার জন্য মোহনকে মারবে না সেটাও বলা মুশকিল, তাই তো?
তো এটা আর না দেখিয়ে মুভিটা শেষ হয়ে যায়। তো বুদ্ধিমান হলে অবশ্যই বুঝতে পেরেছেন কি কারণে এই টুইস্টটা পরে রিভিল করলাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। শ্যাঙ্কি, যাও, take your pills and come. I'm not done.